আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 18 এপ্রিল 2025। আমি এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকা থেকে এসেছি। আমি এখান থেকে যাব টোকিও নারিতা। আমার ফ্লাইট 10:40। তো কিছু সময় আমি এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থাকব। এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি বিশ্বের অন্যতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিশেষ করে এই এয়ারপোর্টটি মানুষ ট্রানজিট হিসাবে বেশি ব্যবহার করে, অর্থাৎ এই এয়ারপোর্ট থেকে বিভিন্ন দেশ থেকে এখানে আসে এবং এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা মানুষ চলে যায়। আমি এসেছি এখানে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে। ক্যাথে প্যাসিফিক বিশ্বের একটি অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন্স। আপনাদের দেখাচ্ছি এই ক্যাথে প্যাসিফিক। ওই দূরে দেখা যায় ক্যাথে প্যাসিফিকের একটি বিমান যাচ্ছে, ওই যে। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অনেক সুন্দর। আমি ইতিপূর্বেও বেশ কয়েকবার এই এয়ারপোর্টে এসেছি নারিতা যাওয়ার উদ্দেশ্যে, এবং 2014 সালে আমি হংকংয়েও বেড়াতে এসেছিলাম। এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নেমেই আমি হংকং প্রবেশ করেছিলাম। সত্যি খুব সুন্দর এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। আপনারা যদি সুযোগ পান, আল্লাহ যদি সুযোগ করে দেয়, এই এয়ারপোর্টে দেখবেন কত সুন্দর। চারদিকে, একদিকে পাহাড় ঘেরা, অন্যদিকে সাগর। তো চলুন একটু, যেহেতু আমার ফ্লাইট হলো 10:40, আমার বোর্ডিং গেট হলো 4 নম্বর গেট। আমি 4 নম্বর গেটটি খুঁজে খুঁজে বের করব। তো এই সময়টুকু আপনারা আমার সাথেই থাকুন। একটু সামান্য ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখাবো। এখানে বিভিন্ন এয়ারলাইন্সের বোর্ডে শো করছে গেট নাম্বার, সময় এবং এয়ারলাইন্সের নাম্বার, টাইম, ফ্লাইট, ডেস্টিনেশন সব কিছু এখানে দেওয়া আছে। আমার ফ্লাইট হলো, ওই একটা বিমান যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, থাই এয়ারওয়েজ। আমার ফ্লাইট হলো 10:40 CX520, 4 নম্বর গেট। আমি এখন খুঁজতে খুঁজতে 4 নম্বর গেটের দিকে যাব। তার আগে আমি আপনাদেরকে এই টেম্পারেচার দেখাচ্ছি। এখানে দেখেন, টার্মিনাল 1, স্কাই প্লাজা রোড, চেকল্যাপকক, হংকং, 26 ডিগ্রি সেলসিয়াস। আজ 18 এপ্রিল 2025। 4 নম্বর গেট এদিক হবে।
1 থেকে 36 গেট। আমি এদিকে এগিয়ে যাব। সত্যি হংকং এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বৃহৎ একটি এয়ারপোর্ট, অনেক সুন্দর পরিপাটি। ট্রান্সফারের জন্যে এই এয়ারপোর্টটি অনেক ভালো। আমি যে ফ্লাইটে বাংলাদেশ থেকে এসেছি সেই ফ্লাইটে দেখলাম বাংলাদেশি লোক যারা আমেরিকা যাবে, কানাডা যাবে, তারা এই ক্যাথে প্যাসিফিকে ঢাকা থেকে হংকং এসেছে। এখান থেকে তারা আবার তাদের গন্তব্য, কারো গন্তব্য নিউ ইয়র্ক, কারো কানাডা, কারো অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে তারা যাবে এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি ব্যবহার করে। আমার গেট হলো 4 নম্বর গেটটি ওইদিকে। এক থেকে 36, তার মানে এদিকে হবে। অনেক গেট এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই দেখেন এখানে 511 থেকে 530 গেটস, তার মানে এইখানেই। এরপরে আরও গেট আছে ওইদিকে। সময় যেহেতু আছে একটু এদিকে দেখাই আপনাদের। পাশে পাহাড় এবং সাগর। সুপ্রিয় দর্শক, আগে আমার গেটটি খুঁজে বের করি। 4 নম্বর গেট। দেখি নারিতা, টোকিও নারিতা বোর্ডিং শুরু হয়েছে কিনা। এটা চলন্ত সিঁড়ি। আমার ফ্লাইট হলো 10:40, এখন বাজে 9:32। তার মানে আরও 1 ঘন্টা 8 মিনিট সময় বাকি আছে। আশা করি সমস্যা হবে না। সেই ফাঁকে এয়ারপোর্টটি আর একটু ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাই। আপনাদের মনে হয় ভালো লাগবে, কারণ অনেক সুন্দর লাগছে। ওপাশে পাহাড় দেখেন, আমি জুম করে দেখাচ্ছি।
ওই যে দূরে পাহাড়, মেঘ মনে হয় পাহাড়ের সাথে লেগে গেছে। পাহাড়ের পাদদেশেই সুউচ্চ বিল্ডিং। একটি ফ্লাইট ক্যাথে প্যাসিফিক উড়ে যাচ্ছে, অনেক সুন্দর, ভেরি নাইস। সুপ্রিয় দর্শক, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি শাহিদুল ইসলাম আপনাদের কাছে দোয়া চাই আমার গন্তব্যে যেন আমি আল্লাহ যেন আমাকে সহি সালামতে পৌঁছিয়ে দেয় জাপানের টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলুন আমার গেটটি আমি খুঁজে দেখি। কি বানিয়ে রাখছে দেখেন, ক্যাথে প্যাসিফিক। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সটি হংকংয়েরই, সেই জন্য এই এয়ারপোর্টে ক্যাথে প্যাসিফিক বিমান অনেক দেখা যাচ্ছে। এটি 32 নম্বর গেট। কত দূর? 4 নম্বর গেট অনেক দূর হবে। যাইতে তো সময় লাগবে, তো আগে আমি আমার বোর্ডিং গেটে যাই। বিদেশ থেকে দেশে আসার সময় আসলে সময় পাওয়া যায় না, এই যে এয়ারপোর্টের ব্যস্ততা, টার্মিনাল খুঁজে বের করা, ভিডিও করতে গেলে সময়ের দরকার, প্রস্তুতি দরকার। তো এই অল্প সময়ের জন্য আমি আপনাদেরকে এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি ভিডিও করে দেখাচ্ছি। তো আমার এই যৎসামান্য পরিশ্রমের দ্বারা আপনারা হয়তো এই ভিডিওটি, পরিশ্রমের মাধ্যমে তৈরি করা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Cathay Pacific।
বিশ্বের আরও একটি ব্যস্ততম এয়ারপোর্ট দুবাই, যদিও আমি সেখানে যাইনি, যাওয়ার সুযোগ হয়নি। ওই দুবাই এয়ারপোর্টটিও মানুষ ট্রান্সফারের জন্য ব্যবহার করে বা ট্রান্সফারের জন্য বিখ্যাত। এমিরেটস এয়ারলাইন্স। আমি আশা করি আমি দুবাইও ভ্রমণ করব, আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার সুস্বাস্থ্য দান করেন। নয়টা 39, আর বেশি দেরি করা যাবে না। এই এয়ারপোর্টে, অর্থাৎ বিশ্বের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে প্রতিটি এয়ারপোর্টে এরকম চলন্ত সিঁড়ি, বসার জায়গা, টয়লেট অ্যাভেলেবল। এই দেখেন টয়লেটের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মেয়েদের এবং ছেলেদের আলাদা পৃথক পৃথক টয়লেট আছে। সুপ্রিয় দর্শক, ওইদিকে দেখতে পাচ্ছি জাল, অর্থাৎ জাপান এয়ারলাইন্স, এখানে চায়না এয়ারলাইন্স। বিশাল এই টোকিও, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার 4 নম্বর গেটটি সামনের দিকেই হবে। এটা 10, ওই পাশে 11। দশ নম্বর গেট থেকে হংকং থেকে যাচ্ছে তাইপেই, অর্থাৎ তাইওয়ান। হংকং টু তাইপেই, তাইওয়ান।
আপনি যদি এই এয়ারপোর্টে আসেন, লেখাগুলো অর্থাৎ সাইনগুলো লক্ষ্য করলে আপনি নিজে নিজে যেতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ওই দেখেন ওখানে গেট 1 থেকে 4 অ্যারো দেওয়া আছে এইদিকে, অর্থাৎ আমি এখন এইদিকে যাব। ওই গেট 1 থেকে 4 এইদিকে। এপাশে কি বাচ্চাদের খেলনা, অনেক সুন্দর। তো এয়ারপোর্টে ট্রান্সফারের জন্য এখানে অনেক সময় বসে থাকতে হয়, সেই জন্য এখানে বাচ্চাদের একটু সময় হাসি খুশি সময় কাটানোর জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা। চলুন আমি আমার গেটের দিকে যাব, 4 নম্বর গেট। Yes, special. K40 all the way down. Listen. অনেক হেঁটে আসলাম, অর্থাৎ এই গেট খুঁজতে অনেক সময় লাগে। কেউ যদি এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন ভ্রমণের জন্যে, ট্রান্সফার হয়তো এই এয়ারপোর্টটি আপনি ব্যবহার করবেন, অন্য দেশে যাবেন, খুব সতর্ক থাকবেন। মানে আপনার যে গেট, বোর্ডিং গেট, সেটি প্রথমে খুঁজে বের করবেন, তারপরে আপনি সময় পেলে সেই সময়গুলো অন্যভাবে ব্যয় করতে পারেন। কিন্তু আগে গেটটা খুঁজে বের করবেন, কারণ অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়। সময় মতো আপনি না যেতে পারলে আপনাকে রেখে যাবে না, ওরা আপনাকে লাউড স্পিকারে বলবে, নাম ধরে ডাকবে। বোর্ডিং হওয়ার পর আর ভয় নেই, আপনাকে নিয়ে যাবে। তবে হয়তো দেখা যাবে যে আপনার জন্য অনেক প্যাসেঞ্জার কষ্ট পাবে, লেট হলে তারা অসন্তুষ্ট হবে। সেজন্য যার যার গেটটা খুঁজে বের করবেন। 4 নম্বর এদিকেই 1 থেকে 4 গেট। পাশে একটু দেখে যাই, দূরে ওই পাহাড়। প্রথমে আমি আমার গেটটা বের করি। ওয়ান টু 4 এদিকে।
স্ক্রিনে লেখা দেখে গেট আপনারা খুঁজে খুঁজে বের করতে পারবেন। তারপরেও হেল্প ডেস্ক আছে, সেখান থেকেও আপনারা তথ্য নিয়ে জানতে পারবেন কোথায় আপনার গেট। আমি আমার গেট প্রায় পেয়ে যাচ্ছি, 3 থেকে 4। এটা কয় নাম্বার গেট? সুপ্রিয় দর্শক, আমি একটু জিজ্ঞাসা করে নিই, হয়তো এইটাই আমার গেট হবে। সুপ্রিয় দর্শক, জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না, আমি দেখতে পাচ্ছি আমার গেট সামনে CX520। সুপ্রিয় দর্শক, আমি আমার গেট পেয়ে গেছি CX520 সামনেই। আমি আগে প্রবেশ করব না, আমি আপনাদেরকে এয়ারপোর্টে আরও সুন্দর করে ভালো করে দেখানোর জন্য আমার হাতে আরও প্রায় 10-15 মিনিট সময় আছে। এটার সামনে হলো CX520। Depart at 10:40 টোকিও নারিতা। জাপানে নারিতা যাওয়ার জন্য এখানে অনেক লোক অপেক্ষা করছে। অনেক সুন্দর। Attention please. Passengers are reminded not to leave your belongings unattended. Any baggage found unaccompanied will be removed. Please report any finding of unattended baggage to the nearby airport staff or security staff. Thank you. 请注意，旅客请小心看管财物，无人看管的行李会被移走。如果发现有行李没有被看管，请通知附近的机场职员或者保安人员。谢谢乘坐。সুপ্রিয় দর্শক, 2014 সালে আমি এই হংকং ঘুরতে এসেছিলাম। সে সময়ের সম্ভবত $10 আমার মানিব্যাগে আছে। আমি আপনাদেরকে সেই ডলারটি দেখিয়েই আমার এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্যুর সমাপ্ত করব, কারণ আমার বোর্ডিংয়ের সময় ঘনিয়ে আসছে। একটু অপেক্ষা করুন, আমি বের করছি আমার ডলারটা, আপনারা দেখেন। সুপ্রিয় দর্শক, এই সেই
হংকং ডলার। এই দেখেন $10, সেই 1914 সালে ঘুরতে আসা হংকংয়ে। এই ডলারটা আমি রেখে দিয়েছিলাম আমার মানিব্যাগে, এখনও আছে। এটি হংকং $10। তো যা হোক দর্শক, সুপ্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেল TravelersEye চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।